হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমার তো কাশ্মীর ব্লগ শেষ হয়ে গেছে। আজ আমি এসেছি তোমাদের সামনে একটা নতুন অধ্যায়ের ভিডিও নিয়ে। সেটা আমি তোমাদের কিছুদিন আগেই বলেছিলাম। তো আজকে আমি আমার একটা 3 থেকে 4 ঘন্টার ব্লগ তোমাদের সামনে থেকে ধরবো। 2022 সালে আমাদের বর্ধমানে পুজো পরিক্রমার ভিডিও আমি আর কিছুক্ষণের মধ্যে তোমাদের সামনে দেখাতে চলেছি। কেডি লাইভ স্ট্রিমিং চ্যানেলে দীর্ঘ 3 থেকে 4 ঘন্টার দুর্গা পুজো পরিক্রমা আমি তুলে ধরব কেডি লাইভ স্ট্রিমিং চ্যানেলে। তো ভিডিওটা শুরু করার আগে দুটো কথা তোমাদের বলে রাখি। সেটা হচ্ছে, আমি যখন বিভিন্ন পূজা প্যান্ডেলে গিয়ে ভিডিওগুলো করছিলাম তখন কিন্তু বেশিরভাগই পূজা প্যান্ডেলে বিভিন্ন রকম হিন্দি গান থেকে শুরু করে বাংলা গান বাজছিল, যে কারণে আমি যে পূজা প্যান্ডেলগুলোতে আমার সেলফি ভিডিওর সঙ্গে কিছু বক্তব্য রাখছিলাম সেই পূজা প্যান্ডেল সম্পর্কে, তখন কিন্তু সেই গানগুলো আমার কথার মধ্যে চলে এসছে। তাই সেই পূজা প্যান্ডেলের ভিডিওর সঙ্গে যখন আমি আমার ভিডিওর কথাবার্তা দেখাবো আমার চ্যানেলে, তখন কিন্তু ওই গানগুলো যেতে চলে আসছে। সেই গানগুলো বাজালে কিন্তু আমার চ্যানেলে কপিরাইট চলে আসবে, যার জন্য কিন্তু আমি ওই গানগুলো রাখতে পারছি না। আর সবথেকে সমস্যার ব্যাপার হচ্ছে, গানগুলো যদি আমি রিমুভ করে দিচ্ছি, কোনো সমস্ত সাউন্ড যদি রিমুভ করে দিচ্ছি, সেই রিমুভ করে তার পরিবর্তে যখন আমি কোনো বাংলা গান ওটার সঙ্গে আমার কপিরাইট ফ্রি বাংলা গান যখন চালাচ্ছি, তখন কিন্তু আমার কথাগুলো সম্পূর্ণ রিমুভ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি কি বলছি, কি বক্তব্য রাখছি কিছু বোঝা যাচ্ছে না, কিছু শোনা যাচ্ছে না, শুধু আমার ভিডিওটা দেখা যাচ্ছে। সব জায়গায় হয়নি, কিছু কিছু জায়গায় হয়েছে, কয়েকটা পূজা প্যান্ডেলে হয়েছে। তাই যে সমস্ত পূজা প্যান্ডেলে আমি কথা বলার সময় পেছনে ব্যাকগ্রাউন্ডে মিউজিক বা গান বাজছিল, সেই সমস্ত পূজা প্যান্ডেলে আমি যখন ভিডিও করেছি, তখন সেই পূজা প্যান্ডেলের সমস্ত গান বা মিউজিক আমি রিমুভ করে দিয়েছি। এবং তার সঙ্গে আমার কথাগুলো যেহেতু ডিলিট হয়ে গেছে বা রিমুভ হয়ে গেছে, তাই আমি সেই পূজা প্যান্ডেল সম্পর্কে যে বক্তব্য আমি রেখেছিলাম, সেই সমস্ত বক্তব্যগুলো কিন্তু আমি আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড থেকে ভয়েস ওভার দিয়ে তোমাদের জানিয়ে দেবো। অর্থাৎ সেম বক্তব্য আমি ভয়েস ওভার দিয়ে জানিয়ে দেবো। যে পূজা প্যান্ডেলগুলোতে এইরকম জাতীয় ঘটনা ঘটেছে, আর সব পূজা প্যান্ডেলেই কিন্তু হয়েছে এমন তা নয়। বেশিরভাগ পূজা প্যান্ডেলে আমি যখন বক্তব্য রেখেছিলাম একটু হয়তো দূরে গিয়ে করেছি, বা যখন মাইক বা কোনো মিউজিক বা সাউন্ড বাজছিল না, গান বাজছিল না, তখন সেই সময়টা আমি করেছি। সেই জায়গাগুলো ভিডিও যখন আমি করেছিলাম সেলফি ভিডিও, সেই সময়কার যে বক্তব্য আমি রেখেছি সেইগুলো কিন্তু যেরকম আমি পূজা প্যান্ডেলের সময় যখন করেছিলাম সেইগুলোই রেখে দেবো। আর যে সমস্ত পূজা প্যান্ডেলে পেছনে গান বাজছিল সেগুলোতে কিন্তু আমার কথা রিমুভ হয়ে গেছে, যেহেতু সেখানকার ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং গান আমি রিমুভ করে দিয়েছি। তাই সেই সমস্ত জায়গাগুলোতে আমি আমার বক্তব্য যা রেখেছি সেগুলো আমি ভয়েস ওভার দিয়ে তোমাদের জানাবো। তাহলে চলো শুরু করছি। আমাদের বর্ধমান শহরের 2022 সালের দুর্গাপুজো পরিক্রমা। আর কয়েকটা পূজা প্যান্ডেলের যেহেতু লোকেশান চেঞ্জ হয়ে গিয়েছিলো, খুব ভাইটাল কয়েকটা 3-4টে পূজা প্যান্ডেলের লোকেশান চেঞ্জ হয়ে গিয়েছিলো, যেগুলো আমি জানতাম না। যার জন্য আমি 3-4টে পূজা প্যান্ডেলে খুব ভাইটাল খুব বড় বড় পুজো হয় এমন প্যান্ডেল আমার দেখাতে পারছি না। যেহেতু আমি সেই লোকেশানটা চেঞ্জ হয়ে গেছিলো, আমার জানা ছিল না, সেই জন্য 3-4টে পূজা প্যান্ডেলে আমার ভিডিও মিস হয়ে গেছে। আর সেই 3-4টে পূজা প্যান্ডেল বাদ দিয়ে মোটামুটি আমি 26টা পূজা প্যান্ডেলে ছোটো বড়ো মিলিয়ে বর্ধমান শহরে পুজো পরিক্রমা কমপ্লিট করেছি।
সমস্ত পূজা প্যান্ডেলের আউটসাইড এবং ইনসাইডের আলোকসজ্জা ভিডিও আছে এবং দুর্গা প্রতিমার ভিডিও আমি করেছি। সেই সঙ্গে আছে আমার সেলফি ভিডিও এবং সেই পূজা প্যান্ডেল সম্পর্কে কিছু কিছু বক্তব্য আমি যেখানে যেখানে গেছি আমি রেখেছি, সেগুলো আমি তুলে ধরবো আমার চ্যানেলে। তো এখন চলো দেখাতে চলেছি তোমাদের সেই 2022 সালের আমাদের বর্ধমানের পুজো পরিক্রমা আর কিছুক্ষণ পর। দেখতে থাকো, সঙ্গে থাকো পেডি লাইভ স্ট্রিমিং চ্যানেল। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি কমলাদিত্য ব্যানার্জি এখন বলছি ভিডিওর বর্ধমান বাড়ি থেকে। দেখাতে চলেছি তোমাদের আমাদের বর্ধমান শহরে 2022 সালের পুজো পরিক্রমা। চলো তাহলে দেখাই তোমাদের সেই ভিডিও। সুদীর্ঘ 3 থেকে 4 ঘন্টার ভিডিও তুলে ধরছি আমার চ্যানেলে, দেখতে থাকো।
হ্যালো বন্ধুরা, এখানে আমি যখন বক্তব্য রাখছিলাম প্যান্ডেলে একটা মান্নাদের বাংলা গান বাজছিল, যেটা বাজালে কপিরাইট চলে আসবে, সেই জন্য আমি এটা রিমুভ করে দিয়েছি। সেই সঙ্গে আমার বক্তব্যর যে ভয়েসটা ছিল সেটাও রিমুভ হয়ে গেছে। সেই জন্য আমি ভয়েস ব্যাকগ্রাউন্ড দিয়ে ভিডিও ব্যাকগ্রাউন্ড থেকে আমি যেটা বক্তব্য রেখেছিলাম সে জানিয়ে দিচ্ছি। এখন আপনারা দেখছেন কেটি লাইভ স্ট্রিমিং চ্যানেলে আমার 2022-এর দুর্গাপুজো পরিক্রমা। আমি জাগরণী সংঘের পূজা মণ্ডপের ভিডিও দিয়ে এই পূজা পরিক্রমা শুরু করলাম। এখানে প্রচণ্ড ভিড় আছে, এখন সেই জন্য ঢুকতে পারছি না। আমি আউটসাইড থেকে এই পূজা মণ্ডপের ভিডিওটা করলাম, আর ভেতরে আলোকসজ্জার ভিডিওটা আমি আবার একটু পরে আসবো, যখন ভিড়টা ফাঁকা হয়ে যাবে, তারপর রাতের দিকে এসে করব। এই পূজা মণ্ডপের ভিডিও দিয়ে আমি 2022 সালে পুজো পরিক্রমা শুরু করেছি। এখন আমি এই মুহূর্তে আছি জাগরণী সংঘের আমবাগান পূজা মণ্ডপে। এখানকার আউটসাইড এবং ইনসাইডে আলোকসজ্জার ভিডিও আমি তুলে ধরছি আমার চ্যানেলে। আমার পরবর্তী পূজা মণ্ডপ হচ্ছে চৌরঙ্গি পূজা মণ্ডপ। সেখানে গিয়ে দেখি কীরকম পূজা মণ্ডপ করেছে। আমাদের এই বর্ধমান শহরে ছোট বড় মিলিয়ে যতগুলো পূজা মণ্ডপের পুজো হয়ে থাকে, দুর্গা পুজো হয়ে থাকে, সব কটার আমি আলোকসজ্জার ভিডিও আউটসাইড এবং ইনসাইডের তুলে ধরবো আমার চ্যানেলে। দেখতে থাকো, সঙ্গে থাকো কেডি লাইভ স্ট্রিমিং চ্যানেল। আমি কমলাদিত্য বানাচ্ছি। এখন এই মুহূর্তে আছি আমবাগান জাগরণী সংঘের পূজা মণ্ডপে। কেডি লাইভ স্ট্রিমিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আমার শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। যারা আমার চ্যানেলে আসছো তাদেরকে জানাই অনেক অভিনন্দন। এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। সঙ্গে থাকো, দেখতে থাকো কেডি লাইভ স্ট্রিমিং চ্যানেল। ধন্যবাদ। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন। আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন। আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। মায়ের রূপে মন ভরে যায়, প্রণাম জানাই রাঙা পায় করে ধুনচি দু হাতে নাচে রে এখন। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন। আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি। জানাবো মাকে জানাবো আজ আমারে মনের আশা, যেন এ মনে এই জীবনে থাকে এমনই ভালোবাসা। মায়ের ভাষান হবে রে আজ, চলছে বড় আরতি নাচ। ঢাই কোড়া কোড়ো ঢ্যাম কোড়া কোড়ো তোলে রে মাতন।
ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন। আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। আজ নিজেকে নতুন লাগে, মন সেজেছে রং লেগেছে, এত খুশি দেখিনি আগে। আমি পেয়েছি ফিরে পেয়েছি কত দিনের পরে হাসি, তাই মনে হয় শুধু মনে হয় যেন এভাবে সুখে ভাসি। বরণ শেষে সিঁদুর খেলা থাকবে মনে বিদায় বেলা, আজ সিঁদুরে সোহাগে রাঙা জীবন। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন। আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। এখন আপনারা দেখছেন কেডি লাইভ স্ট্রিমিং চ্যানেলে বর্ধমানের জাগরণী সংঘের পূজা মণ্ডপে ভিডিও। ধন্যবাদ। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে। উৎসব
গর্ব বাংলার উৎসব, গর্ব বাংলার উৎসবের। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। হ্যালো, এখন আমি চলে এসেছি আমার 2 নম্বর পূজা প্যান্ডেলে। এটা হচ্ছে চৌরঙ্গি পূজা প্যান্ডেলের পূজা মণ্ডপ। এখানে আর কিছুক্ষণ পর আমি ঢুকবো, কিন্তু সব থেকে সমস্যা হচ্ছিল যে এখানে কিছু হিন্দি গান বাজছিল, যার জন্য কপিরাইট চলে আসছিল। আর সেই হিন্দি গান রিমুভ করার ফলে আমার দেখছো ভয়েসটাও রিমুভ হয়ে গেছে। সেই জন্য ব্যাকগ্রাউন্ড থেকে আমি এই যা যা বক্তব্য রেখেছিলাম সেটা বলে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, এখন আমি চলে এসেছি আমার 2 নম্বর পূজা প্যান্ডেলে। এটা হচ্ছে চৌরঙ্গি পূজা মণ্ডপ, আমাদের নীলপুরে অবস্থিত। এখানেও খুব ভালো ভালো থিমের পুজো হয়ে থাকে, কিন্তু যেহেতু এখন খুব ভিড় আছে, আমি এই ভিড়ের মধ্যে এখন ঢুকতে পারছি না। আমি আউটসাইড থেকে এই পূজা মণ্ডপের আউটসাইডে যে আলোকসজ্জা ভিডিও, সেটা এখন ভিডিও করে বেরিয়ে যাব। তারপর পরে একটা সময় এসে আমি আবার এই ভিডিও ইনসাইডের আলোকসজ্জার ভিডিওটা করব। এখন তোমরা দেখতে পাচ্ছ কেটি লাইভ স্ট্রিমিং চ্যানেলে আমার বর্ধমান পুজো পরিক্রমা 2022-এর 2 নম্বর পূজা প্যান্ডেলের ভিডিও। এখন আমি আছি চৌরঙ্গি পূজা মণ্ডপে, সেখান থেকে আমার সেলফি ভিডিওটা করছি। দেখতে থাকো, সঙ্গে থাকো কেটি লাইভ স্ট্রিমিং চ্যানেল। ধন্যবাদ।
পরিক্রমা। আমি কমলাদিত্য ব্যানার্জি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শালবাগানের একটা পূজা মণ্ডপে। এইমাত্র সেই পূজা মণ্ডপের ভেতরের আলোকসজ্জার ভিডিও করলাম, আউটসাইডে ভিডিও করেছি। তো বড় পূজা প্যান্ডেলের ভিডিও নিয়ে গোটা সমগ্র বর্তমানে সমস্ত পূজা প্যান্ডেলের ভিডিও তুলে ধরছে আমার চ্যানেলে। দেখতে থাকো, সঙ্গে থাকো লাইভ স্ট্রিমিং চ্যানেল। আমি কমলাদিত্য ব্যানার্জি, বর্তমানে পূজা মণ্ডপ থেকে। ধন্যবাদ। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। সাজানো বরণডালা, আকাশে মেঘের বেলা, চলছে ধনুচি নাচ। আসলার ঘন্টা বাজে, এলো না নতুন সাজে, আকাশে পুজোর গন্ধ। শিউলি ফুলের গন্ধে মাতে, খুশি শারদরাতে। লাগলো দোলা কাশের বনে, হিমেল শরৎ টানে। শিউলি ফুলের গন্ধে মাতে, খুশি শারদরাতে। লাগলো দোলা কাশের বনে, হিমেল শরৎ টানে। ষষ্ঠী চাওয়া পাওয়া আটটা সপ্তমীটা সেলফিতে সেজেছে আজ। অষ্টমী অঞ্জলি আর নবমী জমজমকে, আকাশে পুজোর গন্ধ। খুশিতে মন মুছেছে আকাশে পুজোর গন্ধ। খুশিতে মন মুছেছে। হো ভালোবাসার আলিঙ্গনে, বিজয় আর বিসর্জনে আসছে বছর আবার হবে, এক সুরে সুর মিলিয়ে। হো ভালোবাসার আলিঙ্গনে, বিজয় আর বিসর্জনে ও আসছে বছর আবার হবে, এক সুরে সুর মিলিয়ে। বছর বছর এভাবে থেকো মায়ের প্রাণে, ভাসিয়ে দুঃখ সবাই। শিবরে সোহাগে দশমী ঢাকে তালে, আকাশে পুজোর গন্ধ। খুশিতে মন মুছেছে আকাশে পুজোর গন্ধ। খুশিতে মন মুছেছে।
এখন দেখানো হচ্ছে আমাদের বর্ধমান শহরে ফ্রেন্ডস ক্লাবের পূজা মণ্ডপের ভিডিও। এটা বর্ণিলপুর মোড় থেকে হাঁটা পথে ঠিক 1 মিনিটের রাস্তা। বর্ণিলপুরের ফ্রেন্ডস ক্লাবের পূজা মণ্ডপের ভিডিও দেখানো হচ্ছে এখন কেডি লাইভ স্ট্রিমিং চ্যানেলে। ধন্যবাদ। মণ্ডপে সেখান থেকে আমি এই সেলফি ভিডিওটা করছি। আমি যখন এই সেলফি ভিডিওটা করছিলাম তখন আমার ভয়েস খুব কম শোনাচ্ছিল, প্রায় শুনতে পাওয়া যাচ্ছিল না। এই কারণে আমি ভয়েস ওভার দিয়ে আমি যে বক্তব্য ওখানে রেখেছিলাম আমি সেটা জানিয়ে দিচ্ছি। এই মুহূর্তে আমি ফ্রেন্ডস ক্লাবে আছি বর্ণিলপুরে, সেখান থেকে সেলফি ভিডিও করছি। একটু আগে আমি আউটসাইড এবং ইনসাইডে ভিডিও করলাম। আমি বর্ধমান শহরের সমস্ত ছোট বড় মিলিয়ে সমস্ত পূজা প্যান্ডেলের আলোকসজ্জার ভিডিও তুলে আনবো আমার চ্যানেলে। দেখতে থাকো, সঙ্গে থাকো লাইভ স্ট্রিমিং চ্যানেল। আমি কমলতা ব্যানার্জি, ধন্যবাদ।
এতক্ষণ তোমরা দেখছিলে কেডি লাইভ স্ট্রিমিং চ্যানেলে আমার বর্ধমানের 2022 সালের দুর্গাপুজোর পুজো পরিক্রমা। আজকে তোমাদের আমি দেখালাম আমার প্রথম পর্বের ভিডিও। মোট 5 ঘন্টার ভিডিও করেছিলাম, তার মধ্যে হয়তো কাটছাট করে 4 ঘন্টার ভিডিও দাঁড়াবে। তো প্রতিটা অধ্যায় আমি 1 ঘন্টা করে ভাগ করে করে দেখাবো। আজকে প্রথম অধ্যায় দেখালাম 1 ঘন্টার ভিডিও, আরও 2টো পর্বের ভিডিও নিয়ে আসছি কিছুদিনের মধ্যে। আজকে প্রথম পর্বের ভিডিওতে তোমাদের মোট 6টা পুজো প্যান্ডেলের ভিডিও দেখালাম, 6 থেকে 7টা পুজো প্যান্ডেলের। কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টস বক্সে। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করো কেডি লাইভ স্ট্রিমিং চ্যানেল। আমি কমলাদিত্য ব্যানার্জি বলছি ভিডিওর ব্যাকগ্রাউন্ড থেকে। আবার আসবো কিছুদিন পর আমার পরবর্তী অধ্যায়ের ভিডিও নিয়ে। এই পুজো পরিক্রমা 2022-এর দ্বিতীয় পর্বের ভিডিও নিয়ে আবার আসছি কিছুদিন পর। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে জানাচ্ছি আমার তরফ থেকে শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। কেডি লাইভ স্ট্রিমিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি, যারা আমার চ্যানেলে আসছো তাদেরকে ভালোবাসা এবং প্রীতি ও শুভেচ্ছা। আমি কমলাদিত্য ব্যানার্জি ভিডিওর ব্যাকগ্রাউন্ড থেকে আবার আসবো কিছুদিন পর আমার পরবর্তী অধ্যায়ের ভিডিও নিয়ে। ধন্যবাদ।